মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানে এতটুকু লজ্জা শরম নেই? এই দুদিন আগে জেল খেটে এসে এখন বড় বড় চোপা করছিস, মুখে মুখে তর্ক করছিস আমার তুই। মা লজ্জা তো নেই আমার। আরে আরে লজ্জা লজ্জা থেকে কি হবে? এখন কি আমার আর কিছু হারানোর আছে? লজ্জা পেয়ে কি করব? কোন সিদ্ধি লাভ করব? লজ্জাটা যে নেই আমার, সব তো শেষ হয়ে গেছে। আর এই সবের জন্য কে দায়ী? তোমার বড় মেয়ে রাই। তুমি কি করে রায়ের উপরে দোষটা দিচ্ছ নীলু? ওই তো উকিল দিয়ে তোমার জামিনটা করালো। সঙ্গে আমার সর্বনাশটাও করে দিল। দেখো, টিয়ার যে একটা বিপদ ঘটতে চলেছিল সেটা কিন্তু আমি আগেই বুঝতে পেরেছিলাম। আমি সৌর্যকেও বলেছিলাম, আর আমি সৌর্য থানাতেই যাচ্ছিলাম, কিন্তু তার মধ্যে কোথা থেকে উনি উড়ে এসে হাততালি কুড়োতে শুরু করে দিলেন। আচ্ছা, দিদিভাই কি পারতো না? হ্যাঁ, পুলিশকে এটা বলতে যে আমার বোন এর সঙ্গে জড়িত নয়? পারতো তো, কিন্তু সেটা না করে পুলিশের চোখে ভগবান হলো, সবার চোখের সামনে ভগবান হলো। ও সেটা না করে যদি পুলিশের আমার প্রতি হওয়া সন্দেহটা মাথা থেকে বের করতো, সেটা ভালো হতো না? কিন্তু সেটা ও করেনি। রাই কি করবে? তুমি কি এক্সপেক্ট করছিলে যে ওকে কোনো নেতা মন্ত্রী যে একটা ফোন করবে আর সব ক্রিমিনালরা ছাড়া পেয়ে যাবে? আমি ক্রিমিনাল নই। শোনো নীলু, আমি এই নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু তুমি নিজেই পুলিশের জেরায় কিছু উল্টোপাল্টা কথা বলে ফেলেছো, এবং কোর্টেও তোমার আগেনস্টে অনেক অভিযোগ আছে, আর সেই একটা অভিযোগ থেকেও কিন্তু তোমাকে নির্দোষ বলেনি। তদন্তে যদি আরো কিছু বেরোয় তাহলে কিন্তু তুমি আরো বিপদে পড়তে পারো। আর তুমি বারবার কি এক কথা বলে যাচ্ছ যে সবকিছু রাইয়ের জন্য হয়েছে? কি করতো রাই? ও কি জানতো যে ওই মেয়েটি টিয়া? ও জানতো যে তুমি টিয়াকে নিয়ে রেস্টুরেন্টে গেছো? নাকি ও এটা জানতো যে সানি তোমার বন্ধু? সত্যি তোমাদের এই দিদিভাইয়ের পক্ষে কথাগুলো, যুক্তিগুলো না বেশ ভালোভাবে দাঁড়ায়। ওয়াও, এনিওয়ে, তোমরা দেখছি স্রোতের বিয়ে নিয়ে খুব এক্সাইটেড। মা, আমাকে কিছু কিনে দেবে না? আমি স্রোতের বিয়েতে পড়বো। তুমি স্রোতের বিয়েতে একদম ঘরের মধ্যে থাকবে, এক পাও বাড়ির বাইরে বের করবে না। বেরোবে আর বাড়ির বাইরে চারটে লোক চারটে কথা বলবে, সার্থকে আত্মীয় স্বজনদের কানে যাবে। একদম না। এ কি সবকিছু লুকিয়ে বিয়ে দেবে কি করে? সার্থক নিজেও তো সবটা জানে, আর রিলেটিভরা জানবে না। কে কি জানবে না জানবে তোমাকে নিয়ে তো ভাবতে হবে না। তো আমি যা বলছি তুমি সেটা শুনে চলবে। আর হ্যাঁ, এবার একটু নিজের গতি করো। আর কতদিন এবারের অন্ন ধ্বংস করবে আর লোকের সর্বনাশ করবে? চিন্তা নেই মা, খুব বেশি দিন একা আমি এই বাড়িতে থেকে অন্ন ধ্বংস করব না। হ্যাঁ, খুব শিগগিরই দেখবে তোমার মহান ম্যাডাম রায়পূর্ণাও এই বাড়িতে, মানে ওই বাড়ি থেকে ধাক্কা খেয়ে এই বাড়িতে আসবেন। খুব গর্ব না তোমাদের বড় মেয়েকে নিয়ে? এবার দেখো, অতিরিক্ত মহান হতে গিয়ে, অতিরিক্ত সুপার ওম্যান হতে গিয়ে ও যে মেয়েটাকে ওই বাড়িতে তুলেছে, সেই মেয়েটা ওকে কিরকম শিক্ষা দেয়। এমন শিক্ষা দেবে যে ওর মহত্ব দেখানো চিরকালের মতো ঘুচে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।